পিনাকি ভট্টাচার্যদের সামান্য চাপেই বিএনপি সরকার মুহূর্তেই লাইনে আসতে বাধ্য হলো। তো দর্শক, এই বিএনপি সরকারের একটা মজার দিক আমি বলি, প্রায় আলোচনায় শোনেন যে তাদেরকে বাধ্য করা যায়, চাপ দিয়ে লাইনে আনা যায়। হ্যাঁ, এটা বিএনপি সরকার একটা ভালো দিক এবং এটা গণতান্ত্রিক একটা বৈশিষ্ট্য যে জনগণ সমালোচনা করলে, এই যে আমরা সমালোচনা করি, জামাত সকাল সন্ধ্যা বিবৃতি দেয়, রাজপথে নামা লাগে না এখন পর্যন্ত, জাস্ট বিবৃতি, সোশ্যাল মিডিয়ার সমালোচনা। আমাদের এই সমালোচনাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যে কোনো সমালোচনা বেশি, প্রত্যেকের সমালোচনা করবেন। অবশ্য আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন বা দেশে থাকেন, তাদের জন্য সমালোচনা করা কঠিন, কারণ বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা তো এগুলো বোঝে না, ওরা তো অশিক্ষিত মূর্খ। ওরা সরকারের সমালোচনা দেখলে বুঝে যে আপনার শত্রু। আসলে আপনি সরকারের সমালোচনা করছেন, এটা যে আপনি সরকারের উপকার করছেন, এই মূর্খগুলো এগুলো বোঝে না। এবং এই সমালোচক না থাকলে যে গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য থাকে না, এটা ওই মূর্খরা বোঝে না। ওই মূর্খরা মনে করে যে আপনি সমালোচনা করছেন মানে আপনি সরকারের শত্রু। এরা স্রেফ মূর্খ। এই জন্যে আপনাদের জন্য কিছুটা ঝুঁকি, বাট যারা বিদেশে থাকেন কিংবা শহরে থাকেন অথবা যারা একটু এলিট, তারা এই সমালোচনা বেশি বেশি করবেন। এতে দেশ ভালো থাকবে, বিএনপি সরকার ভালো থাকবে, একটা হেলদি সরকার হবে। দর্শক, নানান জায়গায় অনেকগুলো পয়েন্ট আমি দেখিয়েছি যে সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপি লাইনে এসেছে, সঠিক পথে এসেছে, রাজপথে নামা ছাড়াই। অথচ আওয়ামী লীগ এর আমল হলে হয়তোবা কাউকে গুম হতে হতো, আর জীবনেও আওয়ামী লীগ জনগণের সমালোচনা এইভাবে গ্রহণ করতো না। তো দর্শক, এখানে দেখেন, এই যে এক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সরকারকে যে স্লেজিং করে, আওয়ামী লীগ থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মাদক সেবন করিয়ে হত্যা করত, বলতো যে অতিরিক্ত মদ্যপানে নিহত হয়েছে, ওকে হোটেলে ধরে নিয়ে তারপরে মাদক খাওয়াইতো এবং প্রমাণ করতে যে নিজে নিজে মদ খেয়েছে। তো দর্শক, এখানে আমি কথা বলছি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। ইরানের উপর ভয়াবহ হামলা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। শিশু, নারী, শিক্ষার্থী হত্যা করেছে, সিভিলিয়ানদের হত্যা করেছে, যেটা সম্পূর্ণ ওয়ার ক্রাইমস, মানবাধিকারের ভয়াবহ অ্যান্টি হিউম্যান বা অ্যাক্টিভিটিস, অমানবিক কার্যক্রম। কিন্তু বাংলাদেশ সরকার অবিশ্বাস্যভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ছিল। ইরানের উপর যে হামলা করেছে এর কোনো প্রতিবাদ, এমনকি একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, যা রাষ্ট্রপ্রধানের চাইতেও বড় কিছু, এই বিষয়ে বাংলাদেশ সরকার একটা টু শব্দও করেনি। আবার ইরানের প্রতি বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট আছে, তারা মুসলিম, আমরা মুসলিম, অতএব মুসলমানদেরকে এভাবে হত্যা করছে, আমাদের ধর্মীয় নেতাকে হত্যা করছে। আয়াতুল্লাহ খামেনি আমাদের ধর্মীয় নেতা, মুসলমানদের ধর্মীয় নেতা, কিন্তু ইহুদিদের দালাল যারা আছে মুসলমানদের মধ্যে, আহলে খবিশ, ওদের ধর্মীয় নেতা না, ওরা ইহুদিদের দালাল, ওরা মুনাফিক। কিন্তু যারা মুসলমান তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, শিয়া সুন্নি সবার নেতা। শিয়াদের সাথে আমাদের কিছু মৌলিক দূরত্ব আছে, কিন্তু তারপরও তারা মুসলমান। আর এইখানে ইসরায়েল, ইরান যে হামলা করছে, যে নির্যাতন করছে, মুসলমান হত্যা করছে, এর সাথে শিয়া সুন্নির কোনো সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক করলে শুধু মুসলমানিত্বের সম্পর্ক করা যায়। এটা এই যে শিয়া সুন্নি ডিভিশন রাখা, অনৈক্য তৈরি করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্র চায়, ইসরায়েল চায়। আর এইটাই হচ্ছে এই এজেন্ডাই বাস্তবায়ন করছে আহলে কবিশরা। বাংলাদেশে কিছু আছে, আবু বকর জাকারিয়া, মোজাফফর বিন মহসিন, এগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি লন্ডনে এটা কিছু প্রমাণ দেখেছি, আমার কাছে সুনির্দিষ্ট কিছু প্রমাণ আছে। আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খায়, টাকা পায়। আমি একসময় এটা বিশ্বাস করতাম না, ভাবতাম যে কৌমি আলেমরা বাড়িয়ে বলছে বা এটা কথার কথা বলছে, প্রতীকী অর্থে বলছে, কিন্তু না। কিন্তু আমি যখন নিজে প্রমাণ পেয়েছি যে আসলে এরা ইহুদিদের দালাল, তখন এটা আমি প্রকাশ্যে বলা শুরু করছি। কারণ আমি আহলে হাদিস ছিলাম এবং মিশতাম, যার ফলে আমি এদের নারী নক্ষত্র জানি। তা আমি যখন প্রমাণ পেয়েছি যে এরা ইহুদিদের দালাল, ইহুদিদের অনেক প্রজেক্ট থেকে টাকা পায়, পেট্রো ডলার পায় এবং সরাসরি ইহুদিদের দালাল,
খ্রিস্টানদের দালাল না, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল। এটা বিস্তারিত আলোচনা করলে কিভাবে কি প্রমাণ পেয়েছে আপনারা অবাক হবেন। যাই হোক দর্শক, এক পর্যায়ে সংশোধিত সঠিক বিবৃতি দিতে বিএনপি সরকার বাধ্য হয়েছে। এভাবে বিএনপি সরকারকে বাধ্য করা যায়, এটা পিনাকির ক্রেডিট আমি বলতে চাই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খোমেনিকে হত্যা করা হয়েছে বাংলাদেশ। এর আগে কিন্তু খোমেনিকে হত্যার বিষয়ে কিছুই বলেনি। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, খোমেনিকে হত্যা করেছে, এটা বলতে বাধ্য হয়েছে। দেখেন, এটাই কিন্তু পিনাকি শিখিয়ে দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার ঘটনায় দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের হামলায় আলী হোসেন খোমেনি নিহতর খবর প্রকাশের একদিন পরে বিবৃতি জানিয়েছেন। মানে ওই পিনাকিদের চাপে না পড়লে বিবৃতি দিত না। তো এখানে বাংলাদেশ সরকার, মুসলমানদের সরকার, তাও আবার জিয়াউর রহমানের অনুসারীদের সরকার, তারা এর নিন্দা জানাবে না, এটা বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি প্রধান বিরোধী দল জামাত ইসলামী বা এনসিপি এক্ষেত্রে সরকারের তেমন সমালোচনা করেনি, সামান্য সমালোচনা করেছে এনসিপি। জামাত তেমন কিছু করেইনি। জামাত নিজেরা বিবৃতি দিয়েছে, কিন্তু বিএনপি সরকারের যে বিবৃতি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের যে বিবৃতি, ওটা মনে হয়েছে যে আমেরিকার বিবৃতি, এটা বাংলাদেশের বিবৃতি এটা মনেই হয়নি। এখন যেখানে বিরোধী দল কার্যকরভাবে বাংলাদেশ সরকারের বিবৃতি তেমন কোনো সমালোচনা করেনি, সমালোচনা করেছে কারা? কিছু অ্যাক্টিভিস্টরা করেছে, আমরা করেছি, আমি করেছি, পিনাকি ভট্টাচার্য করেছে। যেহেতু পিনাকি ভট্টাচার্যের সমালোচনার প্রভাব অনেক, তাসির আছে। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়ে ওটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটা বিবেচনা করে। আর পিনাকি মানে লক্ষ কোটি লোকের কাছে পিনাকি রিচ আছে। অতএব পিনাকি একটা ইনস্টিটিউশন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের চাইতেও বেশি। তো পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের যে বিবৃতি ইরানের বিরুদ্ধে যেটা গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষে যেটা গিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম একবারও বলেনি, তাদের পক্ষেই গিয়েছে কার্যত, সেখানে কার্যকর সবচেয়ে বড় সমালোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং বিবৃতিটা কেমন হওয়া উচিত ছিল তার একটা ড্রাফটও দিয়েছেন। এবং আমি মনে করি যেহেতু বিরোধী দল তেমন কিছু বলেনি, পিনাকি ভট্টাচার্যদের সমালোচনার ফলেই বিএনপি সরকার বা ডক্টর খলিল রহমান এক পর্যায়ে, আবার খলিল রহমান এক সময় পিনাকির খুব কাছের লোক ছিলেন, যার ফলে পিনাকি কি ফেসবুকে লেখেন এটা তো খলিল রহমান সবার আগে দেখবেন, খুব স্বাভাবিক বিষয়। ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। কি ব্যাখ্যা? যে আমরা মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশিদের স্বার্থে বিবৃতি দিয়েছি। মানে এই বিবৃতি যে সঠিক হয় নাই এটা কিন্তু কার্যত স্বীকার করা হলো। এখন এই ভুল বিবৃতি কেন দিয়েছে? বাংলাদেশিদের স্বার্থে, নইলে বাংলাদেশিদের স্বার্থ বিপন্ন হতে পারে। এটা একটা ভুয়া কথা। বাংলাদেশিদের স্বার্থ রক্ষার সিস্টেম মানবতা বিরোধী অপরাধকে সমর্থন দেয়া কখনোই না। যেমন ইরান কেন গালফ স্টেটগুলোতে হামলা করে, এর প্রতিবাদ করেছে, এই জন্য বাংলাদেশ নাকি কনসার্ন। কেন কনসার্ন? যে বাংলাদেশিরা ওখানে আছে। এটা একটা শিশু সুলভ যুক্তি। অ্যাটলিস্ট জনগণের সমালোচনায় মোটামুটি একটা সঠিক বিবৃতি বা জামাতের লাইনে একটা জামাতি বিবৃতি দিতে বাধ্য হয়েছে, যদিও এটাও স্ট্যান্ডার্ড হয়নি। যুক্তরাষ্ট্রের নাম বলা উচিত ছিল, এটা নৈতিকতা, কিন্তু বলছে না কেন? ওই যে যুক্তরাষ্ট্রের কাছে ধরা, যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে। অতএব খুব ভালো বলি ভাই, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, আমরা কিন্তু সমালোচনা এখন করছি না তেমন একটা। আমরা চাই বিএনপি 5 বছর দেশ চালাক, সুন্দর করে চালাক। বাংলাদেশ তো আর মানে একদম ফেরেস্তা দিয়ে চালানো যাবে না, চুরি বাটপারি করবেন, কিন্তু চুরির কথা শুনবেন, শোনার পরে বিচার করবেন না। সেই পুলিশরা আগের মতো করে করবেন, তারপরে আপনার চুরি করার জন্য টেন্ডারবাজি করবেন ওপেনে। আগের সেই একই সিস্টেমে দেশ চলবে, সরকার চলবে। এই জন্য ভাই 2000 মানুষ, 2500 মানুষ মারা যায় নাই। অতএব খুব সাবধানে বিএনপি। গত কয়েকদিনে যদি আমরা পত্রিকার নিউজগুলো যদি খালি দেখি, প্রতিটা দিন আপনারা যা করছেন তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায়, ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তাদের সমন্বয়ক মোহাম্মদপুরে একটা ছেলেরে কুপিয়েছে,
এই দিন মৎস্য ভবনের সামনে আরেকটা ছেলেরে কুপিয়েছে, এটা নিয়ে নিউজই ওদের ফেসবুক একটা পোস্টও করে নেই ওরা, এইভাবে মানে ইয়ে করে তারপরে চলছে। এই ফাঁকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সমানে জামিন দিয়ে দিয়ে বের করে দিচ্ছেন। প্রতিদিন দলে দলে মানুষ বের হচ্ছে জেলখানা থেকে, শুনছি। তো আমরা চুপ করে আসছি যে কেন, আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের যদি সমস্যা না হয়, আওয়ামী লীগ বের হইলে তো জামাতের সমস্যা না। জামাত বাংলাদেশে থাকবে, জামাতটা আপনি সরাইতে পারবেন না। জামাত যেখানে এসছে, আল্লাহ যদি চায় এটা সামনের দিকে যাবে, এবং সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, তাদেরকেই বিশ্বাস করে, তারা সামনেই যাবে। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মানে মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে তারা। ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এইখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি, পিতা। তা আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। সো আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি থাকবেন না আওয়ামী লীগ থাকবে। যদি আওয়ামী লীগের নিয়ে আসেন, এটা জামাতের কোনো সমস্যা নাই। আমি আজ থেকে সেই 6 মাস আগের জামাতের আমিরের সাথে আমার এখানে দেখা হয়, আমি বলেছিলাম যে ভাই, আমি আপনার একটা বেয়াদবি না নিলে একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ, কী? আমার হচ্ছে আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দেন। উনি সোফায়, আমরা দুজন পাশাপাশি বসে, উনি পা উঠে, কেন ইলিয়াস, কেন, কি? আমি বললাম এই যদি নাকি এদেরকে আনেন, এদের ভোট কিন্তু বিএনপিকে দিবে, এদেরকে আসতে দেন, 2 দলে ভাগ হবে, মাঝখান দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন। তো এটা হবে সামনে 5 বছর পরে, আনতে আসতে দেন। যা আওয়ামী লীগ, আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতা এই নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে 10 বছর পরে আইসা মানুষ সেই 1971 সাল 74 সালে নাই। এখন সব ইউটিউবে, ফেসবুকে সব ডকুমেন্টস, এভিডেন্স, একদম ভিজুয়াল মিডিয়াতে প্রমাণ আছে। এগুলো মানুষ দেখেছে, মানুষ সেই আই উইটনেস সবাই, তারা জানে, তারা নৌকায় যায় ভোট দিবে, এটা মনে করার কারণ। এবার যে ভোট আপনারা যা পেয়েছেন, চুরি না করে যেটা পেয়েছেন, এইটা আপনারা আওয়ামী লীগ সব মিলায় সেটা। আর আপনারা কতটুক পেয়েছেন ভোট জানেন? আপনারা 20% আসন পেয়েছেন। কেন বললাম? কারণ 20% না ভোট না, ওই 20% না ভোট আপনার, আর হা ভোটের 80% পুরোটা দাঁড়িপাল্লার ভোট ছিল। তো এটার এই যে বট মট বলে, বট যদি হয় তো বট তো বটই, বট হইয়া ভোটের ইয়ে কি, ইকুয়েশন কি? ভোট যে সারা দেশের ভোটের পার্সেন্টেজ করে কি হয়েছে, 37% ভোট পেয়েছে জামাতে ইসলাম। বাংলাদেশে 37% বট, ওইটা বট যা ভোট দিয়ে আসছে। সো এই ইয়া নিয়ে, সন্তুষ্টি নিয়ে বসে থাকেন, আর দেশ এমনি চালান। চালাইতে চালাইতে তারপরে দেখবেন সামনে মানুষ জুতা দিয়া তারপরে গদির থেকে নামাবে। যেভাবে দেশ চালাচ্ছেন, এইভাবে দেশ চলুক। এইটা অন্তত এইবারের এই পরিস্থিতিতে এসে, এইরকম নির্বাচনে একটা সরকার এসে এরকমভাবে দেশ চালাবে, এটা এই দেশের মানুষ চায় নাই। অতএব ভাই, আমরা এখনও বলছি, আপনাদের সময় দিতে চাই। আমরা আপনাদেরকে নিয়ে খুব খুব ঠান্ডা মাথায় আছি, একদম সময় দিচ্ছি, কোনো কথা বলছি না, নিজে নিজে কোনো মানে অনুসন্ধান করে কোনো বিষয় নিয়ে, কোনো নেতারে নিয়ে কোনো কিছু করছেও না। আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা চালান। আমরা চাই বিরোধী দল একটা তো 2টা দল তো দেশে থাকবেই। আমরা চাই বেটার আওয়ামী লীগের চাইতে আপনারা থাকেন, জামাতরে থাকতেন। আর জামাতরে এই যে শেষ করে দিয়ে তারপরে আওয়ামী লীগকে নিয়ে আসবেন, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি জামাতরে শেষ করে দিবেন না, মনে করেন আপনি আবার আওয়ামী লীগের মতো নিবন্ধন সব বাতিল করে দলের একদম করে দিলেন, ব্যান করে দিলেন। আজ থেকে 15 বছর পরে যায় দেখবেন বিএনপির মহাসচিব জামাত ইসলামের রোকন। বলে রাখলাম এটা আপনারে। অতএব এদেরকে সরাইতে পারবেন, এদেরকে শেষ করতে পারবেন না। এরা দল করে পকেটে টাকা দেয়া, আর এদের দল করার মানে সত্যি হোক মিথ্যা হোক, এরা ভুল হোক আর আপনি ভুল হন, যেই ভুল হোক, এরা দল করে উপরে একজনকে খুশি করানোর জন্য। এদের আপনি সরাইতে পারবেন না। যার মৃত্যুর যার ভয় নাই, যে
ফাঁসি হয়ে যাবে শোনার পরেও যে এটারে রিভিউ করার জন্য রাষ্ট্রপতির কাছে যায় না, আপিলটা পর্যন্ত করে না, এই দলের আপনি সরাবেন কীভাবে? এটা সম্ভব না এটা সরানো। আমি জামাত ইসলাম করি না ভাই, তারপরও আমি তাদের যেই পলিসি, তাদের যেই মানে চিন্তা ভাবনা, তাদের আদর্শ, এগুলোর সম্মান না করে কিছু করার নাই। আপনি এটার বিরুদ্ধে যাইতে পারবেন না। আজকে বাংলাদেশের যেসব নারীরা পর্দা করে না, সেই নারীরাও আজকে জামাত ইসলামের পক্ষে কথা বলে, জামাত ইসলামের ভোট চায়, ওপেনে তারা মিছিলে যোগ দেয়। এটাই বাংলাদেশ, এটাই দাঁড়িপাল্লার মানে বিজয়। আপনি নির্বাচনে চুরি করে আজকে নির্বাচিত হয়ে তারপরে দেশ চালাচ্ছেন, এই জন্য বিশাল আকারে নিজেরা কিছু মনে করেন, এটা মনে করেন না।